স্টুডেন্টস, আজকে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর যে চ্যাপ্টারটা আমি আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হলো প্রজেকশন। তো এই প্রজেকশন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ড্রাফটসম্যানদের ক্ষেত্রে খুব কমন টার্ম এটা ড্রাফটসম্যানদের। তো এখানে একটা ফিগার দিয়ে দেওয়া আছে, দিয়েছি। তো যেখানে এটা একটা অবজেক্ট, এখান থেকে পয়েন্ট অফ ভিশন, এখান থেকে অবজারভার এই অবজেক্টকে অবজার্ভ করছে। এর জাস্ট পেছনে যদি একটা প্লেন অর্থাৎ একটা স্ক্রিন যদি এখানে রাখা হয়, তো স্ক্রিনের উপরে এই অবজেক্টের যে ছায়াটা পড়বে বা যেটা পড়বে সেটা হচ্ছে প্রজেকশন। আর এটা হলো কি, এটা হলো প্রজেক্টর, ঠিক আছে? তো এটা প্রজেকশন। এখন আরেকটা ফিগার দেখো, যদি এরকম অবজেক্টটা কোনো একটা ট্রান্সপারেন্ট স্ক্রিনের পেছনে থাকে, যদি অবজার্ভার যদি এখান থেকে অবজার্ভ করে, তো তখন এই অবজেক্টটার যে ট্রান্সপারেন্ট যে স্ক্রিনের উপরে বা প্লেটের উপরে এই অবজেক্টের প্রজেকশনটা এখানে দেখতে পাবো। এটাই হচ্ছে প্রজেকশন। তো এখন এই প্রজেকশন, তো মেইনলি এটা অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা ব্লক দিয়ে তো সেই অর্থোগ্রাফিক এবং আইসোমেট্রিক অর্থাৎ যেটা 2 ডাইমেনশন 3 ডাইমেনশন ভিউ সম্পর্কে একটু বলে দিই। তো এটা একটা, দেখতে পাচ্ছ এটা একটা ব্লক। তো এটা 3 ডাইমেনশন আছে, আর আইসোমেট্রিক ভিউ। তো এটা হলো সেই একটা ব্লক, জাস্ট এরকম ভাবে আছে। তো এর এখান থেকে কোনো অবজারভার, এখান থেকে অবজেক্ট যেটা আছে এখান থেকে কি করছে, একটা অবজারভার অবজেক্ট করছে যেটা দেখছে। তো সেখান থেকে এটা ফ্রন্ট ভিউ দেখতে পাবে, এটা ফ্রন্ট ভিউ। এই দিক থেকে ফ্রন্ট ভিউ পাবে, এই দিক থেকে টপ ভিউ, আর এই দিক থেকে সাইড ভিউ। এরকম ভাবে যদি অবজেক্টটা রাখা হয় প্লেনের উপরে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি প্লেনের উপরে রাখা হয়, সেটা হচ্ছে কি আইসোমেট্রিক ভিউ দেখতে পাবে। তো সেই আইসোমেট্রিক ভিউ, প্রত্যেকটা ভিউ এখানে আমি দেখাচ্ছি। তো এই আইসোমেট্রিক ভিউ যদি এরকম হয়, এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ, আর এটা সাইড ভিউ। এরকম এটা যেহেতু এটা লেফট সাইডে রয়েছে, এটা লেফট সাইড ভিউ অর্থাৎ ASV, লেফট সাইড ভিউ। এবং রাইট সাইডে যে ভিউটা থাকবে সেটা হচ্ছে কি এই সাইডে দেখতে পাবে, সেটা রাইট সাইড ভিউ। একই রকম ভাবে উপর থেকে যেটা পাবে সেটা কি টপ ভিউ, এবং তার ঠিক নিচে যেটা থাকবে সেটা বটম ভিউ। আর এই ফ্রন্টের অপোজিটে যেটা থাকবে সেটা কি রিয়ার ভিউ। ওকে, তো এই আইসোমেট্রিক ভিউ যদি এটা অর্থোগ্রাফিক ভিউতে দেখতে চাই, অর্থাৎ যে যেটা অবজেক্টটাকে অবজার্ভ করবে, যে অবজারভার পুরো একদম প্যারালালি অবজার্ভ করবে, সোজাসুজি একদম দেখবে। ওকে, তো সোজাসুজি দেখতে চায় তখন সেটাকে তার যে ফ্রন্ট ভিউটা, তো ফ্রন্ট ভিউটা কিভাবে দেখতে হবে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এই ফ্রন্ট ভিউটা কিভাবে দেখবে, এই ভিউটা এবং এই ভিউটা এর ফ্রন্ট দেখতে পাবে, অর্থাৎ এইটা দেখতে পাবে ফ্রন্ট ভিউ। ওকে, এরপরে যে টপ ভিউটা কিভাবে দেখতে হবে, এইভাবে টপ থেকে উপর থেকে দেখছে। তো আমি এখানে দেখাচ্ছি টপ ভিউ, উপর এই থেকে দেখছে, অর্থাৎ এই দিক বরাবর দেখবে টপ ভিউ। আর এই একই রকম ভাবে সাইড ভিউ, এই সাইড ভিউটা লেফট সাইড ভিউ, অর্থাৎ এরকম ভাবে সোজা যদি দেখে তখন কি হবে, লেফট সাইড ভিউটাকে দেখবে। ওকে, তো এরকম এইটাকে আমরা আমাদের এই প্রজেকশনে আমরা এই অবজেক্টগুলোকে প্রজেকশনে কোনটা কোথায় কি রকম ভাবে দেখব সেই কনসেপ্টটা আনার জন্য এরপরে আমাদের কোঅর্ডিনেট সম্পর্কে জানাতে হবে। এখন যেটা আলোচনা করব, কনসেপ্ট অফ অ্যাক্সিস প্লেন এন্ড কোঅর্ডিনেট। অর্থাৎ এটা দেখো 2D ভিউ, অর্থাৎ দুটো প্লেনকে যদি আমরা একদম পারপেন্ডিকুলার রেখে রাখি, একে অপরের সাথে পারপেন্ডিকুলার রাখি, অর্থাৎ এরকম রাখি, তো সামনে থেকে যেটা পাবো 2D ভিউ পাবো, 2 ডাইমেনশনাল ভিউ। এইটা আমরা একই রকম ভাবে এই কোঅর্ডিনেট, এই দুটো প্লেনকে একটা হরাইজন্টাল প্লেন আর আছে ভার্টিক্যাল প্লেন। অর্থাৎ এখানে এই এক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন
আর আছে y অ্যাক্সিসটা হরিজন্টাল প্লেন। এইভাবে যদি আমি রাখি তো এইটাকে বলবে টু ডাইমেনশন ভিউ। ওকে, তো একই রকম ভাবে এই ভিউটাকে যদি এরকম করে রাখি সেটা কি পাবে 3D ভিউ, অর্থাৎ 3 ডাইমেনশন ভিউ। উপর থেকে দেখতে পাচ্ছ, সাইড থেকে দেখতে পাচ্ছ, ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছ। ওকে, এই দিক বরাবর যদি ফ্রন্ট ধরি তো এরকম ভাবে এটা দেখতে পাবো। তো এই অবস্থায় এই ভার্টিক্যাল প্লেন এবং হরাইজন্টাল প্লেন এই অবস্থায় রাখার ফলে চারটে কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, অর্থাৎ কি হলো ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, চারটে কোয়াড্র্যান্ট, অর্থাৎ প্রত্যেকটা 90 ডিগ্রি চারটে কোয়াড্র্যান্টে ভাগ করা হয়েছে। যদি এখন এখানে এটা কি ভার্টিক্যাল প্লেন, এটা হরাইজন্টাল প্লেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভার্টিক্যাল প্লেন, হরাইজন্টাল প্লেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভার্টিক্যাল প্লেন, হরাইজন্টাল প্লেন। ওকে, এটা হরাইজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন, এইভাবে হবে। এই অবস্থায় যদি কোনো অবজেক্ট, যদি কোনো অবজারভার অবজেক্টকে এখানে রাখা থাকে বা অর্থাৎ এরকম ভাবে দেখতে থাকে, এরকম ভাবে যদি দেখে, ওকে, তো এটা তো ফ্রন্ট ভিউ দেখছে, তো এটা টপ ভিউ আর আছে সাইড ভিউ। তো এই যে প্লেনে এইটা দেখতে পাবে, এখানে তা পাবে কি এই ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেন, ফার্স্ট কোয়াড্র্যান্ট। অবজেক্ট যদি ফার্স্ট কোয়াড্র্যান্ট রাখা হয় তখন সেটা হবে কি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। একই রকম ভাবে অবজেক্টটা যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে রাখা হয় তখন সেটা কি বলবে সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন। একই রকম ভাবে থার্ড, যদি এখানে অবজেক্ট রাখা হয় তখন সেটাকে বলবে কি থার্ড কোয়াড্র্যান্ট রাখা হয় সেটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এইভাবে যদি প্রজেকশন ড্র করা হয় সেটা হবে কি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। একই ভাবে ফোর্থ অ্যাঙ্গেলে থাকলে কি হবে ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন, ফোর্থ কোয়াড্র্যান্টে রাখবে। তো যদি এখন আসি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, অর্থাৎ যদি এরকম ভাবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে যদি হয় এটা ভার্টিক্যাল প্লেন আর এটা হরাইজন্টাল প্লেন, অর্থাৎ উপরে থাকবে এটাকে যদি আমি এই হরাইজন্টাল প্লেনটাকে 90 ডিগ্রি করে রোটেট করে দেব, কেবলমাত্র হরাইজন্টাল প্লেনটাকে 90 ডিগ্রি রোটেট করা হবে। অর্থাৎ এইটা যদি আমি এই ভার্টিক্যাল প্লেন, এটা হরাইজন্টাল প্লেন, এইটাকে যদি 90 ডিগ্রি রোটেট করানো হয় তখন উপরে ভিপি থাকবে আর নিচে এইচপি থাকবে, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এটা হয়ে যাবে। তো এরপরে আসি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে কি হবে, এইটা হরাইজন্টাল প্লেন, এটা ভার্টিক্যাল প্লেন, অর্থাৎ উপরে এইচপি নিচে ভিপি। ওকে, এটা হবে কি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। অ্যাকচুয়ালি আমাদের এই ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলের এই প্রজেকশনটা ইউজ করা হয়, এই সেকেন্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন ইউজ করা হয় না, কারণ এটা আইডেন্টিফাই করা প্রবলেম, তো ডিফিকাল্ট থাকে। তো যার কারণে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে এই ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলটা ব্যবহার করা হয়, সেকেন্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেল ব্যবহার করা হবে না। কেন ব্যবহার করা হয় না এখানে বলে দিই। তো আমি সাপোজ হচ্ছে এটা তো সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন, এই সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। যদি আমি এই হরাইজন্টাল প্লেনটাকে ক্লকওয়াইজ রোটেট করি, প্রত্যেকটা ক্ষেত্রে ক্লকওয়াইজ রোটেট আছে, ক্লকওয়াইজ এইভাবে রোটেট করে, এইভাবে যদি রোটেট করে এই অ্যাঙ্গেল রাখা অবস্থায় তখন কি হবে এখানকার এই এইচপিটা আর ভিপিটা, এটা যদি রোটেট করা এই সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা যদি রোটেট করে দিই ক্লকওয়াইজ রোটেট করলাম, রোটেট করলে কি হবে হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনটা কি হবে একই সঙ্গে ওভারল্যাপ করে, একই সঙ্গে ওভারল্যাপ করে যাবে। ওকে, সেই জন্য এটা আইডেন্টিফাই করা প্রবলেম, এটা সেকেন্ড অ্যাঙ্গেল পজিশন ইউজ করা হয় না। একই রকম ভাবে ফোর্থ অ্যাঙ্গেল পজিশনে দেখো, তো ফোর্থ অ্যাঙ্গেল পজিশনে কি হচ্ছে, এটা হরাইজন্টাল প্লেন, এটা ভার্টিক্যাল প্লেন, এটাকে যদি আমি পুরো ক্লকওয়াইজে রোটেট করাই তো তখন কি হবে এই ভিপির সঙ্গে এইচপিটা ওভারল্যাপ করে যাবে। সেই কারণে দুটো
যেহেতু প্লেন যদি ওভারল্যাপ করে যায় তখন সেটা আইডেন্টিফাই করা কষ্ট প্রবলেম। তো যার কারণে সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন এবং ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা ইউজ করা হয়। ওকে।